রক্তদান শিবিরে গিয়েও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন শীতল কপাট। এই রক্ত বিগত সরকারের আমলে কালোবাজারি হয়েছে, রক্তর রং লাল, সেটাকে কালো রঙে পরিণত করেছে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। চলছে রক্তদান শিবির খড়ারে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক এবং ঘাটালের বিডিও সাহেব এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট। উনি পিছনের সরকার এই রক্তকে নিয়ে যে কালোবাজারি সে বিষয়টা উনি বোঝাবার চেষ্টা করেছেন। তো এটাও বুঝতে হবে শীতলবাবুকে আগামী দিনে তাদের সরকারে যেন এটা না হয়, তার জন্য কি কি করণীয়। প্রথম হচ্ছে ঘাটাল মহকুমাবাসীর রক্ত যেন ঘাটাল মহকুমাবাসীই পায়, 1 নম্বর। 2 নম্বর, ঘাটাল হাসপাতালেতেই যেন রক্ত শোধন করার ব্যবস্থা করা হয়। আর 3 নম্বর, যেন কেউ টাকা দিয়ে রক্ত না কিনতে পারে ব্লাড ব্যাংক থেকে, সেই ব্যবস্থাটা কড়াকড়িভাবে যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই ঘাটাল মহকুমার মানুষ উপকৃত হবে। শীতল কপাট কি বলছেন শুনুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন রক্তের রং লাল, লালই থাকবে, কালো হবে না, কালোবাজারি হবে না। তো সেই জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে যে রক্ত নিয়ে উনি বেশি বেশি করে ভাবছেন। কারণ একটা সময় রক্তর এমন সংকট দেখা দেয়, পকেটে পয়সা থাকলেও রক্ত পাওয়া যায় না, ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, গ্রুপের সঙ্গে রক্ত মিল হয় না। সেই সময় আমরা রক্তের জন্য ছটফট করি। এটাই প্রমাণিত যে এক ফোঁটায় রক্ত একটা মানুষের জীবন ফিরে দিতে পারে। তো সেই রক্তের কালোবাজারি বন্ধ করবে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং খড়ার পৌরসভার পক্ষ থেকে আজকে যে রক্তদান শিবির, সেই খড়ার পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর সহ সকল সরকারি আধিকারিকগণকে আমার অন্তরের সাথে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। এভাবেই মানুষের জন্য কাজ করবে। মানুষের নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।